নমস্কার বন্ধুরা, জিকে কুকিং হাউজে সবাইকে স্বাগত। আমি আবারও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আমি প্রথমে মাছে নুন হলুদ মেখে মাছ ভেজে নেব। আমি আজকে পটল আর ছোটো আলু দিয়ে ছোটো মাছের সাথে একটি পাতলা ঝোল করব। আর এই গরমে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর যে গরম পড়েছে, এই গরমে সবাই একটু স্বাস্থ্যকর রেসিপি পছন্দ করেন, তাই এই রেসিপিটা আমার মনে হয় খুবই ভালো লাগবে। আমি মাছ খুব কড়া করে ভাজবো না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে নামিয়ে নেব। আমি এর মধ্যে পটল ভেজে নেব। আমি আবার একটু তেল দিয়ে দিলাম। আমি পটলের নুন হলুদ মেখে রেখেছিলাম। এখন আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেব। আর পটলটা এমনি খুব কচি পটল, তাই এটাকে হালকা করে ভেজে নিলেই হবে। আর হালকা করে ভাজলে পটলটা নরম হয়ে যাবে, ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পটলটা ভাজা হয়ে এসেছে, আমি পটলটা নামিয়ে নেব। আর পটলটা ভাজার সাথে সাথে পটলটা খুবই নরম হয়েছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দেব একটি তেজপাতা, পেঁয়াজ কুচি আর গোটা জিরে। আপনারা এখানে শুধু গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিতে পারেন। পেঁয়াজটা আপনাদের পছন্দ, দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে পেঁয়াজটা দিলেও ভালো লাগে আর না দিলেও ভালোই লাগে খেতে। আমি এখন এখানে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়া, আপনাদেরকে দেখাতে পারিনি। এখন দিয়ে দিছি একটু জল, যাতে হলুদ গুঁড়াটা পুড়ে না ওঠে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়া আর 1/2 চামচ ধনে গুঁড়া, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য আমি আগে একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটাকে একটু ভালো করে কষে নেব। মানে তেলটা যখন ছাড়বে তখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, মানে তেলটা ছেড়েও দিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো আলুটা একটু আমি ভেজে নেব মশলার সাথে। আমি আলুটা খুব বেশি ভাজবো না, একটু ঢেকে দিয়েছি। আর 1 থেকে 2 মিনিট আমি এটাকে হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি কয়টি কাঁচা লঙ্কা ছিঁড়ে। আর একটু ঢেকে দেওয়ার সাথে সাথে আমার আলুর থেকে একটু তেল হয়েছে, মানে মশলা থেকে একটু তেল হয়েছে আলুর সাথে। আমি এখানে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো নুন, যেহেতু আমি পটলও ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম। আমার আলুটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি জল। আমি একটু পাতলা ঝোল করব, তাই আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আমি এখন ঝোলটা ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও খুব ভালো করে ফুটে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর ভেজে রাখা মাছ। আর এই ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমি পটলটাও ভেজে রেখেছিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়া। জিরেটা অল্প তেলে আমি একটু গুঁড়া করে নিয়েছি। 1 চামচ আমি ভাজা জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমার তরকারিটা হয়ে গিয়েছে আর খুব সুন্দর হয়েছে, দেখুন। আমি আবারও জিরে গুঁড়াটা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দেব। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন বা আসছেন, তাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনটা টিপে দেওয়ার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগবে। তাই আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আবার আসবে পরের ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।